দর্শক লক্ষ্য করছেন যে আমি যেই সূর্যমুখী বাগানে দাঁড়িয়ে আছি, এটা শুধু মানুষের বিনোদন নয়, এটা কিন্তু এই যে এটার যে বিসি আছে, এই যে লক্ষ্য করছেন এই ফুলের যে বিসি হবে, বিসি থেকে কিন্তু তেল তৈরি হয়। বা ইদানিং আমরা লক্ষ্য করছি যে কবুতরের খাবার, বিভিন্ন পশু পাখির খাবার কিন্তু এই দানা থেকেই তৈরি হয়। এই জন্য এটা ইদানিং কিন্তু বেশ যারা চাষ করছে তারা কিন্তু সার্থক। প্রিয় দর্শক, অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় করছে ও আমি চেষ্টা করছি আমার একজন আপুর সাথে কথা বলার জন্য। আপু, আপনি কোথা থেকে আসছেন? আমি বড়মা চৌরাস্তা থেকে আসছি। বড়মা না? ও, তাহলে তো আপনি বাড়ির কাছের লোক না? তো আগে কি আসছিলেন? আগে কখনো আসছেন এখানে? আর 4-5 বার আসছি। তো আপনার তো মানে যখনই মন চায় তখনই আসি। তো এখানে আসার পর আপনার যে একটু ভালো লাগার যে বিষয়টা একটু বলেন। ভালো অবশ্যই লাগে, ভালো না লাগলে কি আর আসতাম। একাই আসছেন? সাথে বোন আসছে। ও, আপনার বোন না? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি অবস্থা বাবু? কোথায় আসছো তুমি? তাই? সূর্যমুখী আর কি? গাঁদা ফুল। কার সাথে আসছো তুমি? এই যে তোমার আম্মুর সাথে একটু কথা বলি। আপু, আপনার সাথে আর কেটা আসছে? আমার সাথে অনেকেই আসছে। তাই না? আর বান্ধবী আছে? হ্যাঁ, আমার বান্ধবীরা আসছে, সাথে কলিগরা আসছে। তো আগে পরে আসছিলেন এখানে? আর না, এই প্রথমবার আমি আসছি। তো কেমন লাগছে আপনার এখানে আসার পর? সত্যি বলতে অনেক অনেক ভালো লাগছে, কারণ আমি এর আগে কখনো সরাসরি এভাবে ফুলের বাগান দেখিনি, মানে সূর্যমুখী ফুলের বাগান দেখিনি, একটা দেখছি আর কি। আর এটা আমাদের এই গাজীপুরের এত বিশাল এরিয়া নিয়ে একটা সূর্যমুখী ফুলের বাগান, সত্যি আমার কাছে এটা অনেক আনন্দের বিষয়। এটা তো এখন ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে আপনি যে বিয়ের পালকিতে বসে আসছেন, এখন কেমন লাগতেছে? দাদা, আমাদের মানে দাদা, তারপর নানার ওই সময়টাই পালকিটা চলতো। জি জি, আমরা তো পাইনি, তাই ফিলিংসটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার কাছে সত্যি ইউনিক লাগছে জিনিসটা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি সিদ্দিক ভাইকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এখানে এসে ওনার কেমন লাগছে। এটা একটা সুন্দর পরিবেশ। এখানে আসার পর থেকে আমার যে এনের যে অনুভূতি, ভালো লাগার যে অনুভূতি, এটা আসলে সীমাহীন ভালো লাগা। এটা ওই হয়তো আমি আমার ভাষায় বলতে পারবো না যে কতটুকু ভালো লাগছে। অত্যন্ত ভালো লাগছে, শুধু বলবো যে অনেক। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? হুজুর, আপনি কোথা থেকে আসছেন? শ্রীপুর না? ও, তাহলে তো আপনারা আশেপাশের লোকই না? আপনি কি এর আগে পরে আসছেন কোথাও এখানে? আরো না, এবারই প্রথম না? দূর থেকে লোকজন আসে জানেন? আসে, দূর থেকে আসে। তাই না? এখানে এসে আপনার কেমন লাগতেছে? ভালোই, সুন্দর। ধন্যবাদ। সূর্যমুখী বাগান, আর এটা কি একই মালিক? হ্যাঁ, একই মালিক। একই মালিক না? তো মালিক আপনার কি হয়? মালিক আমার মামাতো ভাই। কি নাম ওনার? কবির। কবির ভাই। হ্যাঁ, কবির ভাই। আগে তো এগুলি ছিল না, এগুলি সৌন্দর্য করছি একটু, সামনে থেকে চিন্তা ভাবনা আছে যে আরো একটু প্রসারিত করবেন। এই যে গত বছর চাইতে এই বছর কি দর্শনার্থী বেশি না? হ্যাঁ, অনেক 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 বেশি। আপনি তো এই বাগানের দায়িত্বে আছেন। আমি তো আমরা কিন্তু গত বছরও আসছিলাম, আপনি কি ছিলেন? জি, গত বছর ছিলাম। এটা যেহেতু আমার বাড়ি, আমারই ভাই কবির হোসেন, কবির ভাই এই বাগানের উদ্যোক্তা। এই বাগানটা আমরা গত বছর এন্ট্রি ফ্রি ছাড়া দিয়েছিলাম, কারণ আমরা দেখছিলাম যে কীরকম দর্শনার্থী আসে। তা গত বছর যে আমরা যেই পরিবারে করছিলাম, মানে স্বল্প মানে 5 বিঘা পরিমাণ করছিলাম, করে দেখছি যে আমরা কীরকম দর্শনার্থী আসে এই জায়গায়। যখন দর্শনার্থী সারা পাইলাম গত বছর, তো ওই সারাতে আমরা এবারের বছর 12 বিঘা জমি, হেক্টর জমি আমরা সূর্যমুখী চাষ করি, ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই। শহীদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি এখানকার কর্মরত আছেন, দেখভাল করছেন। তো উনি এতক্ষণ যা বললেন বুঝতে পারছি যে 20 জন কর্মচারী নিয়েই কিন্তু দেখভাল করতেছেন। তো গত বছরের চাইতে এবছর কিন্তু অনেক বেশি দর্শনার্থীরা এখানে আসা যাওয়া করছে। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিও পেতে আমাদের বেতার বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি খায়রুল আলম। আল্লাহ হাফেজ।